ফয়সাল, অনেক নারী ভোটারই তো ভোট দিয়ে বেরিয়ে এসেছেন, তারা কোনো সমস্যার কথা বলেছেন কিনা, ভোট দেওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা কেমন হলো, এবং একই কথা যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এক একজন ভোটারের ভোট দিতে এখন কত সময় করে লাগছে। ফয়সাল। সাফার, শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, এক একজন প্রার্থীর যেহেতু 41টি ভোট দেওয়া, এক একজন ভোটারের যেহেতু 41টি করে ভোট দেওয়া লাগে, সেহেতু সময় কিছুটা লাগবে, সেটি আগে থেকে অনুমেয় ছিল। তবে আমরা ভোট দেওয়ার পর ভোটারদের সাথে কথা বলেছি, তাদের উচ্ছ্বাস যেমন জেনেছি, তাদের কাছে আমরা ভেতরকার ভোট কেন্দ্রের ভেতরকার পরিস্থিতিও জানার চেষ্টা করেছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু তাদের আগে থেকেই সিলেক্ট করা ম্যাক্সিমাম যে সকল ভোটাররা রয়েছেন তাদের প্রত্যেকেরই মোটামুটি আগেই সিলেক্ট করা ছিল, তারা কাকে ভোট দিবেন, কাকে কাকে দেবেন, সে ধরনের তাদের লিস্ট ছিল। সেই অনুযায়ী কিন্তু তারা যেহেতু ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সে তাদের যে ব্যালট ছিল সেই ব্যালট নিয়ে তারা কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী তারা ভোট দিয়েছেন। ফলে সেখানে কিন্তু খুব বেশি সময় লাগেনি, অনেকেই বলছেন। তারা বলছেন যে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট এরকম করে তাদের সময় লেগেছে। তবে এই যে ভোট দেওয়ার যে উচ্ছ্বাস, সেটি আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছি যে তারা যেহেতু অনেক দিন পর, প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচন হয়েছে, আবার এখানে অনেকেই আছেন যারা একেবারে প্রথমবার, তারা জীবনের প্রথমবার ভোট দিয়েছেন, আবার কেউ কেউ আছেন ডাকসুতে প্রথমবার ভোট দিয়েছেন। তাদের সাথে কথা বলেছি, যেমনটি তারা বলছেন যে তারা আসলে জানেন না যে ভবিষ্যতে আর কখনো তাদের এই ধরনের এরকম একটি ভোটের যে উৎসব আমেজ তারা পাবেন কিনা বা আরও অংশ নিতে পারবেন কিনা। সে জায়গায় আজকে তারা বেশ খুবই উচ্ছ্বসিত ছিলেন এবং খুব সকালই তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট কেন্দ্রের সামনে আমরা দেখেছি দীর্ঘ সিরিয়াল। সকলেই কিন্তু সময়ের আগেই তারা এসেছেন এবং এখানে লাইন ধরে কিন্তু সুষ্ঠুভাবে সকলে ভোট প্রদান করেছেন এবং বেশ উচ্ছ্বসিত তাদের দেখা গিয়েছে। আমরা এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা ভোট দেওয়ার পর তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা ভেতরকার পরিবেশ বলেছেন খুবই কোঅপারেট, শিক্ষকরাও বেশ সহযোগিতা করছেন এবং তারাও গিয়ে সেখানে তাদের পছন্দের মতো প্রার্থীদেরকে ভোট দিতে পারছেন। আমাদের সাথে একজন ভোটার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলি। আপনি তো আজকে ভোট দিয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন? জি, নির্বাচনী পরিবেশ তো অনেক উৎসবমুখর, ভালো লাগছে আসলে। এটা আপনার জীবনের প্রথম ভোট? জি, প্রথম ভোট। ভেতরকার পরিবেশ কেমন ছিল আর কত মিনিট লাগছে আপনার ভোট দিতে? ভিতরে পরিবেশ খুব সুশৃঙ্খলভাবে চলছে ভোট প্রদান আর কি, ভোটদান। আর হচ্ছে বেশিক্ষণ লাগেনি, 5 থেকে 7 মিনিট এরকম। সাফা, যেমনটি শুনছিলেন, আমরা যে কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি আসলে সময় লাগেনি, যেহেতু তাদের আগে থেকেই নির্ধারণ করা ছিল। ভোটারদের কথা শুনছিলাম, আপনার কাছ থেকে ভোটারের কথাও শুনছিলাম। একটা বিষয় জানার আছে, সেটি হচ্ছে ফয়সাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমরা যেটি দেখছি যে আপনি যে কেন্দ্রে আছেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সেখানে একজন জিএস প্রার্থী খায়রুল হাসান মারজান তিনি অভিযোগ করেছেন যে তার নির্বাচনী এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই বিষয়টি কি সুরাহা হয়েছে কিনা ফয়সাল? কিছুক্ষণ আগে এখানে যে সচেতন শিক্ষার্থী সংসদের যে প্রার্থী এসেছিলেন, তিনি হল পরিদর্শনের ভোটদান শুরুর আগেই কিন্তু তিনি এই কেন্দ্রে এসেছিলেন এবং তখনই তিনি তার যে এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে তিনি কিন্তু তখনই প্রতিবাদ করেছিলেন। কিন্তু তখন এই কেন্দ্র থেকে বলা হয়েছিল যে তাকে যেহেতু যে চিফ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন অফিসে যাওয়ার জন্য তিনি সেখানেও গিয়েছেন, তাদের সেখানকার যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের কাছেও বিষয়টি জানার জন্য চেষ্টা করেছিলেন যে কেন তার এজেন্টকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে তিনি বলছেন যে সেখান থেকেও তাকে কোনো ধরনের সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়নি। তিনি বলছেন যে তারা বলছে যে শুধুমাত্র যে উপরের নির্দেশনা ছিল, কিন্তু তারা অভিযোগ করছেন যে উপরের এই নির্দেশনা কাদের বা কারা বলছেন যে এই 10 জন এজেন্ট থাকবেন, এর বাইরে আর অন্যরা থাকতে পারবেন না, সে বিষয়ে কিন্তু কোনো জবাব কর্তৃপক্ষ তাদেরকে দিতে পারেনি। তবে কিছুক্ষণ আগে তিনি এখানে এসেছেন এবং কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের কাছে খুব ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে শুধুমাত্র প্রশাসন একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়া, বেশি সুযোগ দিচ্ছে। তিনি নাম ধরে বলেছেন যে ছাত্রদলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে প্রায় 6 জন নির্বাচনী এজেন্ট হবেন, তাদের একটি তালিকা তো আগে থেকেই দেওয়ার কথা এবং সেই তালিকা অনুযায়ী সকাল ভোর 6:30 থেকে 7টার মধ্যেই কিন্তু সেই এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করার কথা। তিনি যে অভিযোগটি করেছেন, তার যে এজেন্টের কথা বলছেন, সেই এজেন্টের নাম কি তালিকায় ছিল না, এমন কিছু?
তিনি বলেছেন যে তার আগে থেকেই কিন্তু এই কেন্দ্রের জন্য তার এজেন্টের নাম দেওয়া ছিল, কিন্তু হঠাৎ করে তারা বলছেন যে ভোট শুরুর আগে বা সকালের দিকেই তারা এসে দেখেন যে তাদের যে পুরনো যে তালিকা ছিল কিংবা তাদের যে নাম দেওয়া ছিল সেই নামের তালিকাটি নেই, নতুন করে যে তালিকা এসেছে সেই তালিকার যে 10 জন এজেন্ট সেই 10 জনকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে, বাকি যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাফা বেশ কয়েকজন প্রার্থীও কিন্তু এখানে এসেছেন, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, উমামা ফাতেমা কিংবা আরও কয়েকজন প্রার্থী এসেছেন, তাদেরকে কিন্তু কাউকেই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাফা। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আরো দুই সহকর্মী রেদওয়ান এবং শামীম আছেন আরো দুটি কেন্দ্রে। আমরা শুরুতেই যেতে চাই রেদওয়ান আহমেদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছেন তিনি। রেদওয়ান, একটি বিষয় যেটি ফয়সালের কাছ থেকেও শুনছিলাম, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা সব প্রার্থীদের এজেন্টরা ভোট কেন্দ্রের যে কক্ষগুলো সেই কক্ষগুলোতে উপস্থিত আছে কিনা? রেদওয়ান। সাফা, সব প্রার্থীর এজেন্টরাই কিন্তু এই কেন্দ্রগুলোতে উপস্থিত আছে। কিছুক্ষণ আগে আমাদের এই কেন্দ্রে যে অভিযোগটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছিল সেটি হচ্ছে যে এই যে যারা লাইনে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ আগেও, তাদের সেই লাইনের মধ্যেও কিন্তু যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছিলেন। পরবর্তীতে যিনি হলের দায়িত্বে এই কেন্দ্রের দায়িত্বে আছেন তিনি কিন্তু তাদেরকে লাইন থেকে সরিয়ে দেন এবং তাদেরকে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে বলেন এবং যেন তারা কেউ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্যও কিন্তু বাড়তি সতর্কতা এখন থেকে নেওয়া হয়েছে। এরপরও আমরা সকালবেলায় এর আগে গত ঘন্টার সংবাদে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে এই দুটি হলকে কেন্দ্র করে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্লাব কেন্দ্র, সেই কেন্দ্রতে আসলে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুইটি হলের শিক্ষার্থীরাই কিন্তু এখানে ভোট দিতে দেওয়ার জন্য সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইন, কিন্তু সেই লাইন কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এখন কিন্তু যারা আসছেন তারা কিন্তু কোন রকম লাইনে দাঁড়ানো ছাড়াই কিন্তু আসলে তারা তাদের যে ভোটটি সেটি কিন্তু প্রদান করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি যে মুখর পরিবেশের মধ্যেই কিন্তু এখানে যে মাঠগুলোতে তারা বেশ স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে বেরিয়েছেন। আমরা এমন কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই ভোট দিয়ে আসছেন ভেতর থেকে, আমি দেখলাম যতটুকু। এখন পর্যন্ত কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে ভোট দিতে পেরে? আলহামদুলিল্লাহ ভালো। এটা আমাদের প্রথম ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা ছিল, খুবই ভালো লাগতেছে। একটা গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাচ্ছি, তো খুশি সবাই। আমরা খুবই উচ্ছ্বসিত। সময়টুকু লাগছে সেটা কি অতিরিক্ত কিনা, কিংবা ওএমআর দাগাতে যে সমস্যাগুলো হচ্ছে আমরা বলছিলাম সেগুলো কি আসলে অতিরিক্ত সময় কিল করছে? বেশি না, আসলে যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি, ইভেন হচ্ছে মোট আমাদের 41টা ভোট দিতে হচ্ছে, সো আমরা একটু প্রিপেয়ার্ড হয়েই আসছি যে কাকে দিব, কারণ এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্ব দিয়েই আমাদের ভোট দেওয়া উচিত। সো আমরা প্রস্তুতি নিয়ে আসি কাকে দিব বা না দিব। সো যেহেতু আমাদের প্রিপারেশন আছে কিছুটা, তো খুব বেশি টাইম লাগে না। আমি বলবো 5 থেকে 7 মিনিট এনাফ, বা কারোর কিছু কম বেশি লাগতে পারে। প্রায় 2 ঘন্টা তো হতে চলেছে ভোটের কার্যক্রম। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি অনেক লম্বা লাইন, এখন লাইনটা কমে এসেছে। আসলে এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আমরা অনেকে সকালের দিকে ভোট দেওয়া ট্রাই করতেছি, আবার অনেকে ভাবতেছে যে না আমরা একটু দেখবো কিরকম ভোটের পরিস্থিতি, কেন্দ্রের পরিস্থিতি কিরকম, এগুলো দেখে আসবে। সো মোটামুটি কিছু ভোট হয়েছে, আর বাকিগুলো হচ্ছে যা সারাদিন ব্যাপী আসার চেষ্টা করবে আই গেস। আরেকজনের কথা শুনতে চাই, শেষ আপনার কাছে যেতে চাই যে আসলে এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে, এই ভোটার পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কি প্রত্যাশা রাখছেন? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যেহেতু, এটা তো জাতীয় পর্যায়ে এটা একটা প্রভাব ফেলবেই। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এটা একটা স্বচ্ছতা নিয়ে আসবে, যদি স্বচ্ছতা এটাতে নিয়ে আসতে পারি আমরা, তো জাতীয় নির্বাচনে এটা একটা স্বচ্ছতা প্রকাশ পাবে, এটা একটা অনেকটা প্রভাব ফেলবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল সবকিছুই ভালো লাগছে আমার কাছে।